আমরা ভেবেছিলাম যদি এটা কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত ছিল। আরও অন্যান্য রাজনৈতিক কিছু কিছু দল আছে, তারাও চাইছিল সিবিআইকে দিয়ে তদন্ত করতে। তাহলে আমরা রাজ্য সরকারের তরফ থেকে আমরা যখন তদন্ত করছিলাম, আমরা ধীরে ধীরে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে চলছিলাম, তখন বললো আপনাদের উপরে আস্থা নেই। আমরা দেখলাম যে সঞ্জয় রায় আরজিকর কাণ্ডে যিনি মূল অভিযুক্ত ছিলেন, তার আজ সাজা ঘোষণা হলো। তাকে বলা হলো 50,000 টাকার জরিমানা এবং যাবজ্জীবন জেল দেওয়া হলো। যেটা বলা হচ্ছে যে বিরোধীরা বারবারই কিন্তু বলছে তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃত এবং যারা ক্ষমতা রয়েছে তারা ইচ্ছাকৃত কিন্তু সঞ্জয়কে ফাঁসিয়ে দিল। ইভেন সঞ্জয়ের মুখ থেকেও একই কথা শোনা যাচ্ছে। কি বলবেন? এ ধরনের চাইল্ডিশ কথাবার্তা এটা বিরোধীদের পক্ষেই সম্ভব। এখানে রাজ্য সরকারের কোনো পার্ট নেই। রাজ্য সরকার এই কেসে তদন্ত করছিল। রাজ্য সরকার এই কেসে সঞ্জয়কে আটক করে এবং সুমোটো মামলা হয় হাইকোর্টে, সিবিআইকে দিয়ে তদন্ত করানো হয়। সিবিআই, আপনারা জানেন সিবিআই হচ্ছে ধরে কেন্দ্রীয় সরকারে যারা এখন ক্ষমতায় আছে তারা আমাদের রাজ্যে তারা বিরোধী। তো বিরোধীদের এই কথা বলবার আর কোনো জায়গা নেই। এবং তারাও চাইছিলেন এই আপনার তথাকথিত বিরোধী যারা এখনও আছে, বিরোধী মানে যদিও শূন্যের ঘরে বিরোধী, যেমন কংগ্রেস, আপনার সিপিএম, আরও অন্যান্য রাজনৈতিক কিছু কিছু দল আছে, তারাও চাইছিল সিবিআইকে দিয়ে তদন্ত করতে। সিবিআই তদন্ত করেছে, সিবিআই কোর্টে বিচার হয়েছে, সেই কোর্টে রায় ঘোষণা হয়েছে। এখানে রাজ্য সরকারের কোনো পার্ট নেই। বিরোধীরা নিজেরা নিজেদের বিরোধিতা করছে। তাহলে বলতে হয় সিবিআই ঠিক তদন্ত করেনি। তাহলে আমরা রাজ্য সরকারের তরফ থেকে আমরা যখন তদন্ত করছিলাম, আমরা ধীরে ধীরে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে চলছিলাম, তখন বললো আপনাদের উপরে আস্থা নেই। আমরা হাত তুলে দিলাম, ঠিক আছে, আমাদের বিরুদ্ধে যখন আস্থা নেই, আপনারা যাকে মনে হয় তাকে দিয়ে করুন। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন 7 দিনের মধ্যে যদি ঠিকমতো তদন্ত শেষ না করা হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি আমি সিবিআই হাতে তুলে দেবো। তার মধ্যেই রাজ্য সরকার হাত থেকে হাইকোর্টের অনুমতি সাপেক্ষে তদন্তটা চলে গেল। এরপর তদন্ত চলল, সাক্ষী সাবত হলো, চার্জশিট হলো, সাক্ষী সাবত হলো এবং ধীরে ধীরে ঘোষণাও হলো। আমরা ভেবেছিলাম যদি এটা কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত ছিল। এই তিলোত্তমা অভয়া, আমার ঘরের মা, যে নির্মমভাবে মারা গেল, যে নির্মমভাবে তাকে হত্যা করা হলো এবং তাকে রেপ করা হলো, এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ছিল। সেই দৃষ্টান্তমূলক শাস্তি কেন করল না? আমরা আশা করি এটা অ্যাপিলে যাওয়া হবে, সুপ্রিম কোর্টে নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি ওকে দেবে।